আজকে আমরা চলে এসেছি সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর জায়গা মেরিনা বের সোলার পার্ক। চারদিকে শুধু মানুষ আর রঙিন ঘুড়ি দেখে মনে হচ্ছিল যেন আকাশের উৎসব চলছে। এখানে সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, কেউ জন্মদিন পালন করছে, কেউ ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিচ্ছে। ধীরে ধীরে সূর্য ডুবছে আর সেই মেরিনা বের চারপাশের লাইট গুলো জ্বলছে। এই মুহূর্তটা যেন সিনেমার দৃশ্যকে হার মানায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের সিনেমাটিক ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যখন গিয়েছিলাম তখন একদমই দিনের বেলা ছিল, চারদিকে ঝলমলে রোদ ছিল। মেরিনা বে শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি যেখানে সূর্যাস্তের আলো, নদীর পাড়ে বসা আর শহরের লাইট একসাথে মিশে তৈরি করে জাদুকরী পরিবেশ। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি মেরিনা বে সেই বিখ্যাত জাহাজ বিল্ডিং এর একদমই সাথে। দেখে মনে হচ্ছে না যেন একটি বিশাল জাহাজ আকাশের উপর ভেসে আছে। এই বিল্ডিং এর নাম মেরিনা বে সান। সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক জায়গাগুলোর একটি। তিনটি বিশাল টাওয়ারের উপর বসানো এই জাহাজ আকৃতির কাঠামো আসলে একটি হোটেল, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ইনফিনিটি সুইমিং পুল, রুফটপ গার্ডেন আর 360 ডিগ্রি সিটি ভিউ পয়েন্ট। এই বিল্ডিং এর ভিতরে রয়েছে 5 তারকা হোটেল, ক্যাসিনো, শপিং মল, রেস্তোরাঁ আর স্কাই পার্ক, যেখানে পুরো মেরিনা বে আর সিঙ্গাপুর শহরটা চোখের সামনে যেন জীবন্ত হয়ে ওঠে। মেরিনা বে শুধু একটি বিল্ডিং না, এটা সিঙ্গাপুরের গর্ব, যা প্রতিদিন হাজারো পর্যটককে আকৃষ্ট করে তার সৌন্দর্য আর আধুনিক ডিজাইনের জন্য। এবার আমরা রওনা দিলাম সেই সিঙ্গাপুরের বিখ্যাত মেরিনা বে সোলার পার্কে। দূর থেকে দেখা যাচ্ছে ওই যে আকাশে রং বেরঙের ঘুড়ি উড়াচ্ছে, ওটাকেই সোলার পার্ক বলা হয়। সোলার পার্ক দূর থেকে তো অনেক সুন্দর লাগে, কিন্তু এই জায়গায় যেতে হলে অনেক বেশি কষ্ট করতে হয়। এটা একটা পার্ক ঠিকই, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় যে উঁচু একটা পিলারের উপর উঠতে হবে, আর এটার উঠতে অনেক কষ্ট হয়। তবে এটার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে এবং পায়ে নর্মালি ওঠার ব্যবস্থাও আছে, মানে খুবই স্লোলি ওঠা যায় এরকম একটা রাস্তা করা আছে। তবে উঠতে একটু কষ্ট হয়ে যায়, মোটামুটি অনেকটাই উচ্চতা। তবে ওঠার পরে ওখানকার ভিউ দেখলে চারপাশটা পুরো সিঙ্গাপুর মেরিনা বেটা ওখান থেকে দেখা যায়। দেখলে আর এই কষ্টটা আর কষ্ট থাকে না, কারণ উপরটা ভীষণ সুন্দর। উপরে যাওয়ার আগে আমরা নিচের কিছু দৃশ্য মিস করতে চাচ্ছিলাম না, কারণ এই যে একটা নদীর মতো, এটা আসলে আমি জানি না এটা হয়তো কোনো পুল, নদী তো হবে না। ভীষণ সুন্দর জায়গাটা, এখানে পরিবেশটা ভীষণ শান্ত এবং চারপাশে মানুষজন একদম ফ্রিলি সবাই সাইকেলিং করছে এবং ব্যায়াম করছে। এই জায়গাগুলো এইসব করার জন্য বেশি ব্যবহার করা হয়। তবে এখানে সব থেকে বেশি মানুষ হচ্ছে টুরিস্টরা সব থেকে বেশি মনে হয় সিঙ্গাপুরের মধ্যে এই মেরিনা বেতে বেশি ঘুরে। মেরিনা বে জায়গাগুলো প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। চলুন তাহলে এবার আমরা উপরে ওঠার যুদ্ধে অংশগ্রহণ করি। দেখুন এখানে সবাই কত রং বেরঙের ঘুড়ি উড়াচ্ছে, কত সুন্দর ঘুড়িগুলো উঠছে, কেউ লাল, কেউ নীল, আবার কেউ একদম ড্রাগন আকৃতির, বাচ্চা বড় সবাই একসাথে ঘুড়ি উড়াচ্ছে। এই দৃশ্য দেখে মনে হয় যেন আকাশে উৎসব চলছে। এখানে কালো রঙের একটা বড় ঘুড়ি দেখা যাচ্ছে না, এই ঘুড়িটা আমরা অনেক দূর থেকে দেখতাছিলাম, ভাবতাছিলাম হয়তো ছোট মোটো কোনো ঘুড়ি হবে। তবে আমাদের বোঝা উচিত ছিল, এত দূর থেকে যখন দেখা যাইতেছে ঘুড়িটা অনেক বড়, কাছ থেকে গিয়ে দেখি এত বড় আকৃতির ঘুড়ি আমি জীবনের প্রথম দেখলাম সত্যি। আর এটা একটা মানে হচ্ছে কিছু একটা ভয়ঙ্কর আকৃতির
বানানো হয়েছে, যখন আকাশে উঠতেছিল তখন বোঝা যাচ্ছিল, এখন বোঝা যাচ্ছে না, মানে ভূতের আকৃতির বানানো হয়েছে ঘুড়িটা। খুব সুন্দর লাগতাছিল অনেক দূর থেকে, আর কালো তো আকাশের মধ্যে নীল আর সাদা আকাশের মধ্যে কালো ঘুড়িটা খুবই ফুটে দেয়, তাই আমাদের অনেক দূর থেকে এই ঘুড়িটা চোখে পড়তাছিল, কারণ কালো কালার আর এত বড় ঘুড়ি ছিল যে অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল। আমি সত্যি বলছি, এত সুন্দর জায়গা আমি খুব কমই দেখেছি। একটা জায়গায় যদি একসাথে শান্তি, আনন্দ আর সৌন্দর্য পাওয়া যায়, সেটা মেরিনা বে সোলার পার্ক। এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। যারা সিঙ্গাপুর থাকো বা আসবে, একবার হলেও অবশ্যই সোলার পার্কটা ঘুরে যেও। এই সুন্দর জায়গা ক্যাপচার করার জন্য সবাই ছবি তুলতেছিল, আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। পিছনে রঙিন আকাশ, সামনে ঘুড়ি, একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ড। এই মুহূর্তগুলো সত্যি জীবনের স্মৃতি হয়ে থাকবে। সবাই এত হাসি খুশি, যেন কোনোই চিন্তা ভাবনা নেই কারো মনে। এই বিদেশের সাদা চামড়ার লোকগুলোকে আমার দেখে মনে হচ্ছিল ওরা না পারে ঘুড়ির সাথে আকাশে উড়ে যায়। আর একটা কথা, আজকে কিন্তু রবিবার ছিল আর হলিডে ছিল দেখে এত মানুষের ভিড় ছিল। হলিডেতে তারা একটু বাচ্চাদের সাথে এবং নিজেরা বাচ্চা হয়ে যায়। আপনারা চারপাশটা দেখলেই বুঝতে পারবেন। কিছু সিনিয়র মানুষও বাচ্চাদের মতো কত সুন্দর আনন্দ করছে এখানে। এখানে শুধু ঘুড়ি নয়, মানুষও তাদের আনন্দ ভাগ করে নিচ্ছে নানাভাবে। কেউ বন্ধুদের সাথে পিকনিক করছে, কেউ জন্মদিন পালন করছে, কেউ আবার ভালোবাসার মানুষকে দিচ্ছে সারপ্রাইজ গিফট। আপনারা এই ভিডিওতে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমার সামনে যে কাপল বসে আছে, আসলে এই ভাইয়াটা হচ্ছে আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপুকে ওই সাইডে ঘুরে এখানে হচ্ছে সারপ্রাইজ রেডি করতেছিল, অনেক গিফট দিচ্ছিল। আমি প্রথম থেকে এই জিনিসটা ফলো করছি, মোটামুটি ভিডিও তো নিয়েছি, তবে এখানে একদমই অল্প একটু কেটে কেটে দিয়েছি। সে হচ্ছে আপুকে ওইদিকে ঘুরিয়ে এদিকে সবকিছু সাজাইছে, অনেক টেডি এনেছে, তারপর একটা হচ্ছে লাভ লেটার, কিছু ফুল, তারপর কিছু চকলেটস, আরো অনেক কিছু। তো লাস্টে হচ্ছে আপুকে বললো এদিকে ঘোরার জন্য, তো আপু খুবই খুশি হয়ে গেলে। জিনিসটা আমার দেখে খুব ভালো লাগতেছে। আমি 20 থেকে 30 মিনিট ধরে তাদের ফলো করতেছিলাম, কিছু ভিডিও নিয়েছি, হয়তো ভিডিও এখানে কাট করে দিয়েছি। আমার খুবই ভালো লাগছিল। আমার মনে হয়েছিল আপু যখন দেখবে কতটা সারপ্রাইজ হবে, আমি ওই মুহূর্তটা দেখবো। আমি সত্যিই দেখেছি, ওইটুকু হয়তো ক্যামেরার মধ্যে রাখা হয়নি, মানে দেখতে দেখতে একবার ক্যামেরা অফ করছি, অন করছি, কখন যে ওইটুকু মিস হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। ধীরে ধীরে সূর্যটা যখন নামতে শুরু করলো, তখন আকাশটা রং বদলাতে লাগলো। লাল, কমলা, গোলাপি একসাথে এক এক রকম রং ছড়িয়ে পড়তে শুরু করলো আকাশ জুড়ে। সেই মুহূর্তে অনেকেই থমকে গেল, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ শুধু চুপচাপ বসে সেই দৃশ্য উপভোগ করছে। বিশ্বাস করো, এমন সানসেট মুহূর্ত সত্যি অসাধারণ, মনে রাখার মতো। সূর্য ডুবে যেতেই মেরিনা বের চারপাশের লাইটগুলো একে একে করে জ্বলতে শুরু করলো। পুরো শহর যেন আলোয় ভেসে গেল। দূরে দেখা যাচ্ছিল মেরিনা বে সানস বিল্ডিং, সবকিছুতে রঙিন আলো ঝলমল করছিল। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। আমি তো সবসময় বলি সিঙ্গাপুরের সব থেকে বেস্ট জায়গা আমার কাছে মেরিনা বেটা লাগে। তো এখান থেকে আমরা ফেরার সময় বা রাস্তায় যেখানেই আমরা ঘোরাফেরা করি সেখানেই সুন্দর। তো আমরা যখন ফিরছিলাম মেরিনা বে সাইড একদম শাপলার ওখানে চলে এসেছিলাম। আমরা হচ্ছে এমআরটিতে করে যাবো, তো এমআরটিতে উঠতে হলে তো এই মার্কেটের ভিতর দিয়ে যেতে হবে। এই মার্কেটটা হয়তো আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছি, খুব একটা লাক্সারি মার্কেট। আমাদের মতো পাবলিক এই মার্কেটে শুধু ঘুরতেই আসবে, জীবনে কিছু কিনতে পারবে না, এটা শিওর থাকেন। তারপরও ঘুরতে আসছি, এটাই তো ঘুরে দেখবো, তাই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এখানে এত দামি জিনিস, তবে আমার মনে হয় না যে আমাদের পরার মতো কিছু আছে। এত সুন্দর সুন্দর ড্রেস, তবে আমাদের পরার জন্য না, এগুলো হচ্ছে অন্যদের জন্য বা বিদেশিদের জন্য। এগুলো কখনোই আমরা কিনলেও পড়তে পারবো না। শুধু শুধু এত টাকা খরচ করে এগুলো কিনা কোনো লাভ আছে বলুন? তাহলে এই ছিল আজকে আমার ছোট্ট ঘোরাঘুরি মেরিনা বে সাইড সোলার পার্ক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তোমাদের। একদম নিজের চোখে দেখবে সিঙ্গাপুরে ভিন্ন ভিন্ন রং। খোদা হাফেজ, ভালো থাকবো সবাই।